আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব উপপাদ্য 5 অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে। তো আমরা বিবৃতিটাকে বোর্ডে উঠিয়ে রেখেছি। এখানে বিবৃতিতে বলা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তো আমরা এটা প্রমাণ করার জন্য একটা চিত্র এঁকে নিব। তো চিত্রটা আমরা এবিসি একটি ত্রিভুজ এঁকে নিলাম। এখানে বিসি বাহুর মধ্যমা হচ্ছে এডি, এডি হচ্ছে বিসি বাহুর মধ্যমা। তো এটা আমাদের চিত্র। এখানে আমরা যদি বিবৃতি অনুসারে এখানে জ্যামিতিক রূপটা লিখি তাহলে আমরা পাবো যে কি লেখা আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এখানে আমরা এই দুইটা বাহুকে নিব এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি নিয়েছি। এরপর কি বলা আছে, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে তৃতীয় বাহুর অর্ধেকটাকে আমরা দেখতেছি, তৃতীয় বাহু হচ্ছে বিসি, বিসির অর্ধেক হচ্ছে বিডি, তাহলে বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা। তো ওই বাহুটা বলতে বিসি বাহুকে বোঝাচ্ছে, বিসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা এটা হচ্ছে এডি, এডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ সমষ্টি যেহেতু বলছে তার মানে যোগ হবে এডি স্কয়ার। সমষ্টির কতটুকু? সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ এর সাথে আমরা আবার 2 গুণ করে দিব। এটা হচ্ছে আমাদের জ্যামিতিক রূপ। তো এটা প্রমাণ করার জন্য আমরা বিশেষ নির্বাচন লিখব যে এ বি সি এর এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। আসলে যে কোনো মধ্যমায় ওই বাহুটাকে সমান দুইটা ভাগে বিভক্ত করে, তাই সমদ্বিখণ্ডিত করেছে। আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে আমরা এটাই লিখবো, কি প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, এর সমান আমরা হচ্ছে 2 ইনটু, তো আমরা এখানে এডিটাকে আগে লিখি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, যেহেতু এখানে এডির সামনে প্লাস বিডির সামনে প্লাস, তার মানে আমরা যে কোনোটা আগে করে লিখতে পারি। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করে নিব, সেটা হচ্ছে যে এই বিসি বাহুর উপর আমরা এডি বাহুর মধ্যমা অঙ্কন করে নেব। বিসি বাহুর উপর এডি বাহুর লম্ব অভিক্ষেপ। তো আমরা এখানে একটু লম্ব অভিক্ষেপটা যদি এখানে কার লম্ব অভিক্ষেপ আঁকতেছি, এই এডি রেখা। তো এডি রেখার এই পাশ তো অলরেডি ভূমিতে আছে, তাহলে আমরা এই পাশ থেকে একটা লম্ব অঙ্কন করি। এই পাশ থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, যে লম্বটা পাবো, রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। তাহলে এডি রেখার লম্ব অভিক্ষেপ অর্থাৎ ডি থেকে পর্যন্ত আমরা এটা লম্ব অভিক্ষেপ পেলাম। তো বিসি বাহুর উপর এডি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে কি ডিই। তো এটা যদি হয়, একটা জিনিস খেয়াল করা, এটা প্রমাণ করার জন্য আমরা দুইটা কাজ করে নিব। একটা হচ্ছে আমরা যে উপপাদ্য 3 পড়েছি, অর্থাৎ স্থূলকোণের ক্ষেত্রে, ত্রিভুজের স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্যের বিবৃতি আছে, আমরা সেইটা প্রমাণ করব, এই প্রয়োগ করব এ বি ডি ত্রিভুজে। এবং ত্রিভুজের সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি আছে, সেটা প্রমাণ করব আমরা এ বি সি এই ত্রিভুজে। আমরা দুইটা
দুইটা সূত্রে, অর্থাৎ উপপাদ্য 3 যেটা প্রয়োগ জেনে আসছি আমরা সেটাও এখানে প্রয়োগ করব, উপপাদ্য 4 যেটা জেনে আসছি সেটাও এখানে প্রয়োগ করব। তো কিভাবে আমরা লিখব যে ত্রিভুজ এ বি ডি এ বি ডি এ কোণ এ ডি বি স্থূল কোণ যার বিপরীত বাহুকে ডি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবং সন্নিহিত বাহু দ্বয় যথাক্রমে কে আমরা দেখতেছি সন্নিহিত বাহু দ্বয়, একটি হচ্ছে এডি এবং বিডি। এটা তো আমরা যেহেতু এটা স্থূলকোণ ত্রিভুজ দেখতেছি, এখানে এই কোণটা স্থূলকোণ, তার মানে এটা স্থূলকোণ, অর্থাৎ স্থূলকোণের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা স্থূলকোণের ক্ষেত্রে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের এর উপপাদ্যের বিবৃতি অনুসারে পাই। আমরা কি পাই এখানে? আমরা জানি যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এবি স্কয়ার সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অপর দুই বাহু একটা হচ্ছে এডি স্কয়ার, অপর দুই বাহু একটা এডি আর একটা হচ্ছে বিডি, এডি স্কয়ার বিডি স্কয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটি বলতে আমরা কাকে বুঝি? বিডি, এবং এর উপর বিডি এর বর্ধিতাংশের উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই। এই লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণের সমষ্টির সমান। এটা আমরা পাই স্থূলকোণের ত্রিভুজের ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিব। আবার আমরা এবার এই এ ডি সি ত্রিভুজ নিয়ে কাজ করব, যেখানে এটাকে আমরা সূক্ষ্মকোণ নিব। কেন? কারণ এখানে আমরা এবি স্কয়ার পাইতেছি, এই পাশে আমাদের এসি স্কয়ার দরকার। তো এই কোণের বিপরীত বাহুটাই তো এসি, কারণ আমরা এবি পাচ্ছি তারপরে এসি স্কয়ার, অর্থাৎ আমরা পরে যোগ করে দিলেই কিন্তু আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। এই জন্য আমরা এইটাকে আমরা কি কোণ ধরে নিব? সূক্ষ্মকোণ ধরে নিব। আমরা চাইলে এটাকেও ধরতে পারতাম, সেই ক্ষেত্রে কিন্তু আর আমাদের প্রমাণটা আসবে না। তো আবার ত্রিভুজ এ সি ডি এ কোণ এ ডি সি, অর্থাৎ এই কোণটুকু হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, যার বিপরীত বাহুকে এসি, তো এসি এখানে আমাদের এই যে এই ক্ষেত্রে আমরা এডি বাহুর লম্ব বিক্ষেপ ব্যবহার করব, সেটা যেহেতু আমরা বিপরীত বাহু এসি লিখছি, তাহলে এই যে এরকম স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি অনুসারে পাই। এখানে আমরা করব সূক্ষ্মকোণের ক্ষেত্রে, অর্থাৎ আমরা উপপাদ্য 4 যেটা করে আসছি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস এর উপপাদ্যের কি অনুসারে? বিবৃতি অনুসারে পাই।
কি পাইতেছি আমরা? তো আমরা জানি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে, ওখানে ডি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি স্কয়ার। তো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা, তার মানে অপর দুই বাহু, একটা হচ্ছে এডি বাহু আর একটা হচ্ছে সিডি বাহু। এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, বলতে আমরা কি বুঝতেছি, সিডি এবং তার উপর অপর বাহু এডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডি। লম্ব অভিক্ষেপ, এখন এই দুই বাহুর আয়তক্ষেত্র হয়ে গেছি এর দ্বিগুণ পরিমাণ কম, অর্থাৎ এটার চাইতে এই আয়তক্ষেত্রটা দ্বিগুণ পরিমাণ কম। এই লাইনটা আমরা কোথায় পেলাম? এটা কিন্তু আমরা এই অনুসারে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অর্থাৎ উপপাদ্য 4 যেটা আমরা পড়ে আসছি সেখান থেকে পেলাম আমরা। তো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা এখন যে কাজ করব সেটা হচ্ছে 1 নং প্লাস 2 নং, অর্থাৎ এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব। তো এই দুটো সমীকরণের বাম পক্ষে টুকু আগে আমরা যোগ করে নেই। 1 নং এর বাম পক্ষে আছে ab স্কয়ার, 2 নং এর বাম পক্ষে আছে ac স্কয়ার। তো আমরা কিন্তু দেখো অলরেডি এই প্রমাণটা পেয়ে গেছি। এখন আমরা শুধু ডান পক্ষটা লিখি। এখানে ad স্কয়ার যা আছে তাই লিখি, ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস 2bd ইনটু de, 2bd ইনটু de প্লাস, এর সাথে আমরা প্লাস করব এই 2 নং এর ডান পক্ষ। এখানে আছে ad স্কয়ার প্লাস cd স্কয়ার মাইনাস 2cd ইনটু de, 2cd ইনটু de। আমরা এখন যে কাজটা করতে পারি, এখানে এইটুকু থাক, আমরা এটা নিয়ে কাজ করি। এখানে ad স্কয়ার, এই ad কয়টা আছে? ad আছে 2টা, তাহলে আমরা 2ad স্কয়ার লিখি, 2ad স্কয়ার। এরপর খেয়াল করো এই যে bd স্কয়ারটা আমরা লিখলাম প্লাস 2bd ইনটু de প্লাস ad স্কয়ার আর ad স্কয়ার আমরা গুণ করে লিখে ফেলছি। এখানে আছে cd স্কয়ার, আমরা এই cd স্কয়ারকে আমরা bd স্কয়ার লিখব। কেন আমরা এই cd স্কয়ারকে bd স্কয়ার লিখব? কারণ এখানে d বিন্দুটা BC বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এখানে bd যতটুকু cd ততটুকু। আমরা সাইড নোট দিয়ে এখানে লিখে দিতে পারি যে যেহেতু bd সমান cd, কারণ d যেহেতু BC বাহুর মধ্যবিন্দু, আমরা এই কারণে এটা লিখতে পারি। তো bd স্কয়ার মাইনাস 2, এই cd এর পরিবর্তে আমরা কি লিখব? এই cd এর পরিবর্তে এই যে cd যেহেতু bd সমান, তাহলে cd এর পরিবর্তে আমরা bd লিখব, bd ইনটু de। এবার খেয়াল করো যে এখানে 2bd ইনটু de, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 2ad স্কয়ার, আর এখানে abd আর bd প্লাস 2bd স্কয়ার সমান সমান 2 ইনটু, আমরা যদি এখান থেকে 2 কমন নেই, ad স্কয়ার প্লাস bd স্কয়ার। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে কি প্রমাণ করতে হবে? 2ad স্কয়ার প্লাস bd স্কয়ার। তো আমরা এখানে কিন্তু bd আগে লিখছি, ad টা পরে লিখছি, এটা কোনো সমস্যা না। তো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো বাম পক্ষে আছে তোমার ab স্কয়ার, অর্থাৎ আমরা এখানে অর্থাৎ যদি লিখি ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান এটা হচ্ছে আমাদের প্রমাণিত। এটাই আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কথা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।